ভাই আপনার কথা শুনে তো ইশাক সরকারকে বহিষ্কার করলাম। এখন ইশাক সরকার তো প্রায় 10,000 নেতাকর্মী নিয়ে এনসিপিতে যোগ দিল। বিষয়টা কেমন চুদলিংপং হয়ে গেল? ভাই আপনি তো রাজনীতি বুঝেন না। 17 বছর গুপ্ত ছিলেন, লন্ডনে করতেন বাসের হেল্পারি, এখন বাংলাদেশে এসে দেশের রাজা হয়েছেন, তাও আবার ডক্টর ইউনুস না বানাইলে হইতে পারতেন না। আপনি পলিটিক্স বুঝবেন কি করে? সালাউদ্দিন, তুমিও তো গুপ্ত ছিলে ভারতে, শিলংয়ে। হ্যাঁ, আমি শিলংয়ে গুপ্ত ছিলাম, আমি তো কিছু অর্জন করেছি, যেমন সংবিধানে কি আছে কি নাই এগুলো সব মুখস্থ করেছি। এখন আসল কথা বলো, ইশাক সাহেবকে কিভাবে দলে ফিরানো যায় সেটা বলো। এভাবে যদি একে একে সবাই এনসিপিতে যোগ দেয়, তাহলে যে কোনো সময় সরকার পতনের ডাক দিলে 1 মিনিটও টিকতে পারবো না। যদি সরকার পতন হয় তাহলে আমি আর আমার ফ্যামিলির কিছুই হবে না, কারণ সেনাবাহিনী নিজ দায়িত্বে আমাদের বিমানে তুলে দিবে। কিন্তু তোমাদের অবস্থা হবে শ্রীলঙ্কার নেতাকর্মীদের মতো। এইবার আর দেশের মানুষ ভুল করবে না। এখনো সময় আছে, ভালো হও, জুলাইকে স্বীকৃতি দেও, ও দল থেকে কোনো নেতা কর্মী বের না হয় সেদিকে মন দেও। তা না হলে এর পরিণতি খুব ভয়ঙ্কর হবে।